বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেনা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো ছিল নিম্নমানের। দুদক বলছে, ইভিএম কেনায় অর্থের অপচয় হয়েছে। অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের মতো বিশেষজ্ঞরা কেন এগুলোকে যথাযথ বলেছিলেন তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণের এক যুগ আগে ইভিএম ব্যবহারের শুরু থেকেই রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক। আওয়ামী লীগ সরকার ইভিএম ব্যবহারের পক্ষে থাকলেও তার ঘোর বিরোধী ছিল বিএনপি। দলটির নেতাদের শঙ্কা ছিল যন্ত্রের মাধ্যমে ভোট গ্রহণের সুযোগ আছে ব্যাপক কারচুপির। নির্বাচন কমিশন রাষ্ট্রের টাকায় নিম্নমানের ইভিএম কিনেছে এমন অভিযোগে রোববার ইসি ভবনে অভিযান চালায় দুদক। সংরক্ষিত ৬১৮টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনে অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করে তারা। ৬১৮টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। দুদক বলছে, এর আগে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিরা কিসের ভিত্তিতে এই মেশিনগুলোকে যথাযথ বলেছিলেন তা কমিশনের দৃষ্টিগোচরে আনা দরকার। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ১.৫ লাখ ইভিএম কিনলেও দুদকের অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ১৫৯৯টি মেশিনের খোঁজই দিতে পারেননি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।